রাজ্যে পালা বদলের পর তৃণমূলের বহু কর্মী সমর্থক নাকি আতঙ্কে ঘরছাড়া হয়েছেন। খোদ বিধানসভায় দাবি করেছিলেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আশ্বস্ত করেছিলেন যারা ঘরছাড়া তাদের বিরুদ্ধে 2021-এর ভোট পরবর্তী অশান্তির এফআইআর যাতে না থাকে, অবশ্যই যাদের নেই তাদেরকে অবশ্যই ফেরানো হবে। রাজ্যে পুলিশের ডিজি এমনকি সংশ্লিষ্ট জেলার এসপির কাছে এই সংক্রান্ত তথ্য দিতে পারেন বলেও জানান তিনি। তবে একই সঙ্গে তিনি এটাও জানান যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের কিন্তু জেলে ঢোকানো হবে। কিন্তু রাজ্যেরই এক জেলায় এমন ঘটনা সামনে এসেছে যেটা শুনলে বা দেখলে কিন্তু অস্বস্তি আরও বাড়বে তৃণমূলের। অভিযোগ, জমি মাফিয়াদের দৌরাত্মে কার্যত বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল একটা পরিবার। সময়টা সেই 2023 সাল। এরপর প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবারটা। কিন্তু এলাকায় নিরাপত্তাহীনতা এবং প্রাণভয়ের কারণে বাড়িতে ফিরতে পারেনি পরিবারটি। কেটে দেওয়া হয় বাড়ির জল, বিদ্যুৎ সংযোগ। রোজই খবর পাচ্ছিলেন তাদের বাড়ি থেকে অবাধে লুটপাট চলছে, কিন্তু বাড়ি ফিরতে পারছিলেন না। শেষ পর্যন্ত 4 মে সোমবার রাজ্যে পালা বদলের পর পরিস্থিতি বদলায়। স্থানীয় বিজেপি বিধায়ক অবশেষে ওই পরিবারটিকে বাড়ি পৌঁছে দেন। পরিবারের সদস্যদের সবার সামনে আশ্বাস দেন এলাকায় কোনো অশান্তি চলবে না। সাধারণ মানুষের অধিকার রক্ষা করাই আমাদের প্রথম কাজ। যারা অন্যায়ভাবে মানুষকে ঘরছাড়া করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা উত্তর দিনাজপুরের করণদিঘির বিহিনগরে। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর অবশেষে নিজের বাড়িতে ফিরল শামীম আক্তারের পরিবার। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত আলতাপুর গ্রাম পঞ্চায়েতের বিহিনগর গ্রামে দীর্ঘ 3 বছরের আতঙ্ক, দুঃসহ যন্ত্রণা এবং ঘরছাড়া জীবনের অবসান ঘটল। 2023 সালে জমি মাফিয়াদের দৌরাত্মের অভিযোগে নিজের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল শামীম আক্তারের পরিবার। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এলাকায় নিরাপত্তাহীনতা এবং প্রাণভয়ের কারণে বাড়িতে ফিরতে পারেনি পরিবারটা। অভিযোগ, সেই সময় এলাকায় প্রভাবশালী জমি মাফিয়াদের অত্যাচারে কার্যত অসহায় হয়ে পড়েছিল পরিবারটা। দিনের পর দিন বাড়ি ছাড়া অবস্থায় কাটাতে হয় তাদের। প্রশাসনের দ্বারস্থ হয়েও স্থায়ী সমাধান না মেলায় আতঙ্ক আরও বাড়তে থাকে। তবে রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলে দাবি স্থানীয়দের একাংশের। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর নতুন আশার আলো দেখেন ঘরছাড়া পরিবারগুলো। অবশেষে করণদিঘির বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস নিজে উপস্থিত থেকে শামীম আক্তারের পরিবারকে তাদের বাড়িতে ফিরিয়ে দেন। এদিন বিধায়ক বিরাজ বিশ্বাস পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে আশ্বাস দেন এলাকায় কোনো সন্ত্রাস চলবে না। সাধারণ মানুষের অধিকার রক্ষা করাই আমাদের প্রথম কাজ। যারা অন্যায়ভাবে মানুষকে ঘরছাড়া করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন করণদিঘির বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস, শুনবো। আমাদের যেটা আমরা বলেছিলাম যে আইনের শাসন আমরা নিয়ে আসবো, সেটাই একটা প্রথম ধাপ। একটা মানুষ, একটা সংখ্যালঘু মাইনরিটি পরিবার, শিক্ষিত পরিবার, যার পরিবারকে কিছু জমি মাফিয়া, বিশেষ করে এই নামগুলো হচ্ছে লুতাফুর রহমান, ফিরোজ খান, রেজাউল হক, শওকত আলী, মোয়াজ্জেম হোসেন, এদের আবার উর্ফে লেটু, সেটু আর মিঠুন আর নিখিল, মনে হয় কি নাম জানি, উকিল না ফুকিল। তো এই যে এই সকল দুষ্কৃতীরা পূর্বের যে বিধায়ক ছিল তারই নেতৃত্বাধীন এই জমিটাকে দখল করতে এসেছিল। এদের দখল করতে এদের প্রথমে হুমকি চমকি দেয়, যখন এরা না মানে তখন এদের আইনের ভয় দেখিয়ে, বিভিন্ন মামলা, ফলস মামলার ভয় দেখিয়ে জমি দখল করার প্ল্যান করে। পরবর্তীতে পরিবারটা না মানার পরে যখন কোর্টে যায়, দ্বারস্থ হয়, তখন এই পরিবারকে জানে মেরে দেওয়ার হুমকি দেয়। পরিবারকে ইভেন কি পরবর্তীতে এসে পরিবারের উপরে ডাকাতি, মানে লুটপাট করে বাড়িতে একটা সামান্য বাচ্চাদের খেলনাটুকু পর্যন্ত নেই, যে বাথরুমটা যে ব্যবহার করবে সেই বাথরুমটাকে কংক্রিট দিয়ে সিল করে দিয়েছে। মানে চিন্তা করুন অসভ্যতামির কতটুকু নিচে নামতে পারে। মমতা ব্যানার্জির যে আদর্শ, যে সংখ্যালঘুকে খালি ব্যবহার করবে দুধাল গায়ে হিসাবে, এর বাইরে আর কিছু তাদের অস্তিত্ব নেই, এটা যথাযথ প্রমাণ। আজ ভারতীয় জনতা পার্টি সুশাসন প্রতিষ্ঠিত করেছে পশ্চিমবাংলায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, আমাদের এমপি সাহেব, তার নেতৃত্বে আমরা আজ এই দাদাদের বাড়িতে আবার তাদের ফিরিয়ে দিলাম। আর তাদের আশ্বাসনও দিলাম যে কেউ যদি তাদের উপরে আঙুল উঠিয়ে যদি কথা বলে, তাদের জমি তাদেরই, এটা তাদের অধিকার, এটা কেউ যদি ছিনার কোশিশ করে, আমরা আইনের শাসন চলবে এখানে। এই মাফিয়াদের শাসন চলবে না। মাফিয়া শাসন শেষ, সুশাসন চলে এসেছে, রামরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। কলকাতা হাইকোর্টের অর্ডারে 7 দিনের পুলিশি পাহারা এই বাড়িতে ঢুকেছিল। রিপাবলিক বাংলায় আমরা খবরও করেছিলাম। আজ আবার বাড়িতে ঢুকলো, থাকতে পারবে নাকি? একদম বলেছি তো, রামরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, পুলিশের আইনের শাসন চলছে। এবার টোকা দিয়ে দেখুক, আমরাও দেখে নেবো কি। আর মিডিয়া বন্ধুদের আপনার অসংখ্য ধন্যবাদ। ওই সময়টা আপনারা পাশে দাঁড়িয়েছেন, তাদের পাশে যখন আপনারা দাঁড়িয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। করণদিঘির বিহিনগরে রাজনৈতিক পালা বদলের পর অবশেষে নিজের বাড়িতে ফিরল শামীম আক্তারের পরিবার। ঘরছাড়া পরিবার বাড়ি ফিরতেই বিহিনগর গ্রামে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবেশীদের একাংশ পরিবারটিকে স্বাগত জানায়।
দীর্ঘদিন পর নিজের বাড়ির দরজা খুলে ফের নতুনভাবে জীবন শুরু করার আশা দেখছে শামীম আক্তারের পরিবার। কি বলছেন শামীম আক্তার, নির্যাতিত পরিবারের সদস্য, শুনব। জমি মাফিয়াদের অত্যাচারে বাড়ি ছাড়া ছিলাম, মানে যেই তাণ্ডব আমার বাড়িতে চালিয়েছে, ওদের নামে কেস করে কিছু হয় না, আইন কোনো ব্যবস্থা নেয় না, ওপেন যেখানে সেখানে মারধর করবে, বিচার বসাবে, টাকা পয়সা করবে, জমির লুট, চাঁদাবাজি, তোলাবাজি, অনেক রকমের অভিযোগ আছে। প্রশাসন খতিয়ে দেখলে অনেক কিছুই পাবে। আজকে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে বলে আজকে সাহস পেয়েছি বলে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ, এবং সাথে আমাদের তরুণ তুর্কি বিজেপি বিধায়ক আমাদের বিরাজ বিশ্বাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখলেন উনি নিজে আমাকে এই বাড়িতে নিয়ে এসে আমাকে বাড়িতে দিয়ে গেলেন। কি হয়েছিল সেই সময় ঘটনাটা? আমি একটা কেস করেছিলাম, আমাদের একটা ঝামেলা করেছিল, তাতে কেস করতে গিয়ে সেদিনের পর থেকে আমি আর বাড়িতে ঢুকতে পারিনি। দিয়ে বাইরে থেকে আমি লড়াই চালাই, বাইরে থেকে খবর পাই যে আমার বাড়িঘর লুটপাট হচ্ছে, এভরিথিং লুট হচ্ছে, সব কিছু। আমি প্রশাসনকে ফোন করছি, চিঠি করি, দেখা করি, বাইরে কিছুতেই কিছু হয় না। বাধ্য হয়ে আমি হাইকোর্টে গেছিলাম। হাইকোর্ট থেকে যখন আমি আসলাম, হাইকোর্টের অর্ডারে, মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার অর্ডারে আমি এসেছিলাম যে উনি পুলিশ পিকেট 7 দিনের জন্য আমার বাড়িতে দিয়েছিলেন। সেই অর্ডারে আসার পরে আমি দেখি আমার বাড়ি তো পুরো তছনছ, যেমন আমার টয়লেট পর্যন্ত সিল করে দেওয়া হয়েছে, জলের লাইন কেটে দিয়েছে, ডেস্ট্রয় করে দিয়েছে, ট্যাঙ্ক ফাটিয়ে, টিউবওয়েল নষ্ট করে, ইলেকট্রিসিটি কেটে দিয়ে এভরিথিং নষ্ট করে দিয়েছে আমার, যেন আমি একটা দিনও এখানে না থাকতে পারি। এবং ওপেন থ্রেট, পুলিশের সামনে আমাকে থ্রেট যে কদিন পুলিশ থাকবে, তারপরে কে বাঁচাবে তোদেরকে, এই জায়গায় জমি বিক্রি করে চলে যায় এখান থেকে, খবরদার এই জায়গাতে থাকবে না, এইরকম ব্যাপার। এমনকি বিএলআর অফিসের মাধ্যমে কত এই জায়গাতে এই দাগের মধ্যে ওভারশেয়ার করে রেজিস্ট্রি করে, জাল রেকর্ড, আমি বাইরে লড়াই করে সব জায়গা ফ্রেস করেছি। আমি 67 জমি আরও কিছু মাফিয়াদের তাদের সাঙ্গপাঙ্গদের নামে রেজিস্ট্রি করেছিল, রেকর্ড করেছিল, ওভারশেয়ার করে 2 একর 24 আমার দাগের জমি, সেখানে 2 একর 92% রেজিস্ট্রি করে বসে আছে। পরবর্তীতে সব আমি ক্লিয়ার করেছি, কিন্তু এই বাড়িতে ঢোকার সাহস পাইনি ওপেন থ্রেটের জন্য। জানেন, আপনারা ভালো জানেন, আমি যতটুকু জানি যে আমার এখানে যে সেই সময় যে খবরটা পরিবেশন করা হয়েছিল, তার জন্য সংবাদ মাধ্যমের উপর চাপ হয়েছিল, আমার যতটুকু নলেজ আছে এরকম ব্যাপার। কিন্তু তার জন্য যে আপনারা পাশে দাঁড়িয়েছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সেই সময় আপনারা পাশে দাঁড়িয়েছিলেন, আজও আপনাদের পেয়েছি। আপনারা দেখুন আমার বাড়ির অবস্থা দেখুন, আপনারা দেখলেন মাননীয় বিরাজ বিশ্বাস মহাশয় এমএলএ, উনি নিজে আসলেন। স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। একদিকে জমি দখল ও সন্ত্রাসের অভিযোগ, অন্যদিকে রাজনৈতিক পরিবর্তনের পর ঘরে ফেরার ঘটনা। সব মিলিয়ে করণদিঘির বিহিনগরের এই ঘটনা এখন জেলার অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।